নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজ দেখে নেব তোমাদের আত্মা কি চাইছে এই মুহূর্তে। ওকে, 4টে পাইল থাকবে, তো তোমরা চয়েস করে নেবে। ফার্স্ট পাইল, সেকেন্ড পাইল তোমাদের জন্য, থার্ড অ্যান্ড ফোর্থ। ওকে, সো তোমরা চয়েস করে নাও। তোমরা এভাবেও চয়েস করে নিতে পারো বা এভাবেও তোমরা চয়েস করে নিতে পারো। ওকে, ফার্স্ট হচ্ছে রোজ। তো তোমাদের যে সোল রয়েছে, অ্যাকচুয়ালি সে একটু ভালোবাসা চাই। ওকে, একটু ভালো টাইম চাই তোমাদের কাছ থেকে, যে হ্যাঁ তোমরা একটু এনজয় করো। যদি তোমরা খুব কাজে ব্যস্ত, কোনো রকম যে পাশাপাশি যে বিউটি রয়েছে সেগুলোকে অ্যাপ্রিসিয়েট করার মতো তোমাদের যদি টাইম না থেকে থাকে, তো তোমরা সেটা শুরু করো করা। ওকে, হয়তো হতে পারে তোমাদের চারপাশে প্রচুর ফুল রয়েছে, প্রচুর সুন্দর সুন্দর গাছ রয়েছে, প্রচুর মানে নেচার রয়েছে, কিন্তু তোমরা এতটাই তোমাদের কাজে ব্যস্ত বা এতটাই তোমরা মানে তোমাদের নিজেদের লাইফের স্ট্রাগেল বা নিজেদের লাইফের জার্নিতে এতটাই কি বলবো এক্সস্টেড, সেই কারণে তোমরা কোনোভাবেই আর কি সেই জিনিসগুলোর ওপর ফোকাস দিতে পারছো না। সেই জিনিসের যে সুন্দরতা সেটা তোমরা অনুভব করে উঠতে পারছো না এই মুহূর্তে। ওকে, তোমাদের সোল চাই যে তোমরা সুন্দরভাবে একটু সাজো। ওকে, অনেকের ফেভারিট কালার রেড হতে পারে, বা তোমাদেরকে রেড কালারে তোমাদেরকে খুব সুন্দর লাগে। ওকে, বা রেড গ্রিন কম্বিনেশন হতে পারে তোমাদের খুব পছন্দের। ওকে, তো সুন্দর করে রেড কালারের কোনো ড্রেস পরো, যারা স্পেসিফিক্যালি মহিলারা দেখছো, বা তোমরা রেড গ্রিন তোমাদের যে ফেভারিট কালার রয়েছে সেই কালারের তোমরা ড্রেস পরতে পারো, বা রোজ কালারের হতে পারে। এটা তোমাদেরকে কিন্তু তোমাদের নিজেদেরকে আরও বেশি মানে নিজেদের কাছে সুন্দর করে তুলবে, আরও ভালো লাগবে, তোমাদের আত্মাটা একটু স্যাটিসফ্যাকশন পাবে যে হ্যাঁ অনেকে হতে পারো অনেক দিন হলো মানে কোনো রকম মানে নিজের কেয়ার করছো না, সাজছো না কোনো রকমভাবে। ওকে, কাজের চাপে যে কোনো কারণে, তো সাজো, টাইম দাও নিজেকে। হাজব্যান্ড বা ওয়াইফের সাথে কোথাও ঘুরে আসো, তোমরা যারা ম্যারিড অলরেডি, তাদেরকে একটু মানে রোম্যান্টিক যে ব্যাপার রয়েছে তোমাদের মধ্যে সেই জিনিসটা তোমরা দেওয়ার চেষ্টা করো। তোমরা খুব মানে এরম হয়ে গেছো, খুব ডিফেন্সিভ টাইপের হয়ে গেছো হয়তো রিলেশনশিপের ক্ষেত্রে, যেটা তোমাদের প্রবলেম করছে। তো তোমাদের মানে এই যে সময়টা পরিবর্তন হয়ে গেছে, যে সময়টা এখন চলছে সেই সময় কিন্তু প্রচুর পরিবর্তন হয়ে গেছে, তোমাদের লাইফটার কিন্তু আগের মতো নেই। তো তোমাদের এত ডিফেন্সিভ হওয়ার কোনো মানেই হয় না। তোমরা তোমাদের যে পার্টনার রয়েছে তাদের মধ্যে অনেক পরিবর্তন তোমরা দেখছো, তো সেই ক্ষেত্রে তোমাদের ডিফেন্সিভ নেচার রাখার কোনো মানে হয় না। ওকে, দরকার পড়লে একটা গোলাপ তোমরা গিফট করতে পারো তোমাদের হাজব্যান্ড বা ওয়াইফকে, তোমাদের যদি মনে হয় যে হ্যাঁ সময়ই দিতে পারোনি। ওকে, কোথাও একটু ঘুরেও আসতে পারো তোমরা। ওকে, তোমাদের এই সময় একটু মানে ডিফারেন্ট টাইপের রোল প্লে করা দরকার রয়েছে। তোমরা যদি 9 to 5 জব করো সবসময়, তো সেই ক্ষেত্রে তোমাদের দরকার রয়েছে একটু কবিতা লেখার, একটু মানে কোথাও থেকে ঘুরে আসার, মানে এরকম টাইপের আর কি হ্যাপিনেস, আনন্দটাকে। এই যে ফ্লাওয়ার্স, আবারও ফ্লাওয়ার্স এসেছে, তোমরা দেখতেই পাচ্ছ যে কোন রকম অতিরিক্ত চিন্তাভাবনা করা, অতিরিক্ত হয়তো তোমরা প্রচুর নেগেটিভ চিন্তাভাবনা করছো, খারাপের পর খারাপ সময় দেখেছো, নেগেটিভ চিন্তাভাবনা করছো, তো সেগুলো থেকে বেরাও। এবং নভেম্বরে তোমাদের একটা বড় পরিবর্তন আসবে, এখানে মেসেজ দিচ্ছে তোমাদেরকে, তোমরা হয়তো খুব টেনশনে বা চিন্তায় রয়েছো। যাই হোক, তোমাদের এই সময় দরকার রয়েছে যে মানে ঘড়ির যে কাঁটা রয়েছে সেই কাঁটা অনুযায়ী অতিরিক্ত না চলে, যে কি হয়ে গেল আমি এই টাইমে করতে পারলাম না, করতে পারলাম না। একটু মজা করো, একটা দিন চেষ্টা করো সপ্তাহে রাখার, যে সময় তোমরা শুধু প্রকৃতি দেখবে, তোমাদের যে লাভড ওয়ান্স রয়েছে, সেটা তোমাদের ছেলে মেয়ে, ওয়াইফ, হাজব্যান্ড, তাদের সাথে স্পেন্ড করবে। ওকে, যতই কাজ থাক, এক্সট্রা কাজ করে নিলে কি এক্সট্রা কিছু হয়ে যাবে? হবে না। তোমাদেরকে সবটাই ব্যালেন্স করে চলতে হবে। দেখা যাবে যে তুমি একটা দিকে করে সবটা তুমি ওখানে জোগাড় করলে, এদিকে এই দিকটা পুরো মানে নষ্ট হয়ে গেল, তখন এই দিকটা করতে যে ওদিকটা চলে গেল। তো প্রথম থেকেই চেষ্টা করো একটা ব্যালেন্স ওয়েতে মানে সব কিছু করা। জীবনে খুশিরও দরকার রয়েছে, হ্যাপিনেসের দরকার রয়েছে, এবং তোমাদের সোলটা যদি হিল হয়, সোলটা যদি ভালো থাকে, হ্যাপি থাকে, তাহলে ওভারঅল এনার্জিটা কিন্তু তোমাদের বেটার হয়ে যাবে। তো সেটা তোমাদের এখন ফোকাস দেওয়ার দরকার রয়েছে।
অনেকে হয়তো মানে বাড়ি টাড়ি কেনার ব্যাপার থাকতে পারে, সেটা নিয়েও হয়তো চিন্তায় থাকতে পারো। ওকে, এই সময় দরকার রয়েছে একটু রোম্যান্স, একটু ভালো গান শোনা, একটু ভালো টাইম স্পেন্ড করা নিজের হাজব্যান্ড বা ওয়াইফ বা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড যে রয়েছে তাদের সাথে। ওকে, এই আর কি তোমাদের এই সময় তোমাদের সোল এটাই কিন্তু চাইছে। আর দেখে নিই, তোমাদের জন্য আরেকটা কার্ড চয়েস করবো আমি। তোমাদের সোল আরও একটা জিনিস বলতে চাইছে, যে জিনিসটা পেছনে মানে চলে গেছে, যে জিনিসটা শেষ হয়ে গেছে, যে জিনিসটার আর কোনো নেই, সেটার ব্যাপারে ভাবার দরকার নেই। অনেকে হতে পারো এরকম বিয়ে হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে, তারপরেও তোমার এক্সের ব্যাপারে এখনও ভাবছো, বা যে এক্সের বিয়ে হয়ে গেছে তার প্রতি ফোকাস রয়েছে। কী দরকার আছে, ওটা চলে গেছে, তার পেছনে পড়ে তো লাভ নেই। ওকে, সে কি করলো, সে কি ভাবছে, সেটা নিয়ে আর ভাবার কোনো দরকার নেই। ওকে, তোমাকে ওখান থেকে কিন্তু এগিয়ে আসতে হবে। তার ওপর মানে স্পাই করার কোনো দরকার নেই তোমার, বা তাকে কি করছে না করছে সেটা দেখার দরকার নেই। ওকে, সো এটা ছিল। এবার আসছে আমি পাইল নাম্বার 2। তোমরা যারা ডগ এই কার্ডটা চয়েস করেছো, প্রোটেকশন ফ্রম এ পাওয়ারফুল ফ্রেন্ড। হতে পারে তোমরা অনেকদিন ঘুমাওনি, মানে ঘুমাওনি বলতে চোখগুলো দেখে আমার সেরকমই মনে হচ্ছে, মানে কুকুরের, যে তোমরা অনেকদিন ঘুমাওনি এবং অনেক মানুষ তোমাদেরকে ঠকিয়ে গেছে। অনেক দিনের ব্যথা যন্ত্রণা যেন ক্যারি করে চলছো, আর কোনো রকম ক্ষমতা নেই, বা এত স্ট্রাগেল আর পাচ্ছ না। তোমাদের মানে সোল যে রয়েছে খুব ক্লান্ত, একটু রেস্ট নাও, একটু ঘুমাও। ইয়েস, ফাইট করতে হচ্ছে, প্রত্যেক মুহূর্তে যেন ফাইট করতে হচ্ছে। সমস্ত ডেভিলিশ পার্সনরা যেন তোমার লাইফে রয়েছে। হিল দরকার, ওয়াটার এনার্জি ডিস্টার্ব, তোমাদের জল খাওয়ার প্রয়োজন রয়েছে প্রচুর পরিমাণে। একটা রুটিন করে টাইম করে জল খাও। ওকে, আর হেলথের কেয়ার করো, আর মানে রেস্ট নাও। রেস্ট হচ্ছে মেন তোমাদের জন্য। সঞ্চিত যে ব্যথা রয়েছে না, যে কে আমার সাথে ঝগড়া করেছিল, কে আমাকে হারিয়ে দিয়েছিল, কে আমাকে কি করেছিল, ওগুলো থেকে বেরিয়ে আসো। আর নিজেদের যে ডেভিলিশ যে সাইডটা রয়েছে, যেটা সবসময় হয়তো মানে প্রতিশোধ নিতে যায়, বা ভাবে যে কেন আমার সাথে এরম হলো, বা কেন, মানে তোমাদের প্রতিশোধ নেওয়ার থেকে আমি বেশি দেখি যে দুঃখটা রয়েছে, যে আমার সাথেই কেন হলো এরকম টাইপের যে এনার্জি রয়েছে, এই থেকে বেরিয়ে আসো। তোমাদের সোল চাইছে একটু রেস্ট করো। তোমাদের যে মানে নেগেটিভ যে থিঙ্কিং রয়েছে, নেগেটিভ যে থিঙ্কিং প্যাটার্ন রয়েছে, সেইগুলো থেকে বেরিয়ে আসো। কোথায় জিতেছো, কোথায় হেরেছো, কি হয়েছে না হয়েছে, জীবনে এরকম হার জিত বলে কিছু নেই। ওকে, যেটা কারোর কাছে হার মনে হচ্ছে, অন্য কারোর কাছে সেটা তোমার হারটাকে জিতেই মনে হচ্ছে। ওকে, তো অতিরিক্ত থিঙ্কিং, ওভার থিঙ্কিং, রাতে ঘুমাও না। তো এই যে এনার্জি রয়েছে, এখান থেকে বেরিয়ে আসো। তোমাদের সোল চাই যে একটু ঘুমাও, তোমরা একটু ঘুমাও। ওকে, এত স্ট্রেস নেওয়ার কিছুই মানে হয় না। লাভ লাইফে অনেকের প্রবলেম হতে পারে। রিকনসিলিয়েশনের জন্য তোমরা ওয়েট করছো, রিউনিয়নের জন্য তোমরা ওয়েট করছো। এপ্রিল থেকে সেপ্টেম্বরের মধ্যে তোমাদের মানে একটা পরিবর্তন আসবে, এখানে মেসেজ দিচ্ছে সবাইকেই। তোমাদের থিঙ্কিং ক্লিয়ার না, অতিরিক্ত ভাবো, কি ভাবছো সেটাও নিজেও জানো না, কি হবে তোমরা জানো না। রোম্যান্স, বিশেষ করে তোমাদের লাভ লাইফের ব্যাপারে অতিরিক্ত চিন্তাভাবনা রয়েছে অনেকেরই। এই ফাইলটা তোমরা যারা চয়েস করেছো, তোমরা ভাবছো যে এই সময় একটা প্রবলেম আসবে, বা পরে একটা প্রবলেম আসবে, এপ্রিলে কিছু হয়ে যাবে বা কিছু। ওকে, তো তোমাদের বলা হচ্ছে যে অতিরিক্ত ভেবে কিছু হবে না। তোমাদের যে ইনটিউশন রয়েছে, সেই ইনটিউশনটাকে ইউজ করো, তাহলেই দেখতে পাবে যে রিকনসিলিয়েশন হতে চলেছে। ওকে, যদি মনে হচ্ছে যে কিছু খারাপ হচ্ছে বা কিছু খারাপ হবে বা কিছু এরকম কিছু হবে না, রিকনসিলিয়েশন দেখতেই পাচ্ছ তোমরা। তোমাদের রোম্যান্স, সেলিব্রেশন, পার্টি, জীবনে যদি কোনো মানে রং না থাকে, মানে ভালো কিছু না থাকে, সেগুলো আসবে। রাত্রিবেলা জেগে জেগে সেই মানুষটা আমার হবে কি না, পরে কোনো প্রবলেম হবে কি না, যদি যারা অলরেডি রিকনসিলিয়েশন হয়ে গেছে, বা যারা ম্যারিড, আবার কিছু ঘটনা ঘটাবে কি না, এরকম টাইপের চিন্তাভাবনা ভেবে ভেবে নিজেদের আশটাকে নষ্ট করার কোনো মানে হয় না। আজ ভালো করে ঘুম নাও, আজ ভালো করে মানে
তোমরা যেটা করছো করো। তো সেই ক্ষেত্রে কি হবে, তোমাদের পরবর্তী যে লাইফটা রয়েছে সেটা কিন্তু বেটার হবে। যাদের রাতে কাজ থাকে তাদের ব্যাপারটা আলাদা, কিন্তু যাদের তোমাদের কাজ নেই, তোমরা উল্টো পাল্টা থিঙ্কিং করে টাইম নষ্ট করছো, কোনো মানে হয় না। ওকে, আমি বারবার বলেছি যে তোমাদের সোল কিন্তু ঘুম চাই প্রচণ্ড পরিমাণে এই সময়, আর তোমাদের ইনটিউশনও হয়তো ওই কারণে কাজ করছে না, যে কারণ মানে তোমরা হয়তো অতিরিক্ত পরিমাণে ভাবছো এই কারণে আর ঘুম নিচ্ছ না। ঘুমটা কিন্তু মেন দরকার, নো ম্যাটার তোমরা মানে কখন ঘুমাচ্ছ, সবার ক্ষেত্রে এক হবে না। যদি তোমাদের রাতে কাজ থাকে, তোমাদের মানে অন্য সময় ঘুমাবে, কিন্তু যখন ঘুমাবে সলিড ঘুমাবে। ওকে, আর মাথা ক্লিয়ার না রাখলে ঘুমই ধরবে না তোমার। তো সেটা ঠিক করবে, তোমাদের যে মানে স্লিপের ব্যাপারটা রয়েছে সেই স্লিপ প্যাটার্নটা হয় তোমাদের কিছু পরিবর্তন করার দরকার রয়েছে। আর যারা এরকম না যে অতিরিক্ত থিঙ্কিং করে করে ঘুমাতে পারছো না, যেটা বেশিরভাগ ক্ষেত্রে দেখছি, তো সেক্ষেত্রে তোমাদের ওই এনার্জি থেকে নিজেকে হিল করো এবং বেরিয়ে আসো। ওকে, এটাই তোমাদের সোল চাই, যে তোমরা একটু ঘুমাও, একটু রেস্ট নাও। এবার চলে আসছে পাইল নাম্বার 3। তোমাদের কোনো রকম টাকা পয়সার প্রবলেম বা টাকা পয়সা নিয়ে খুব চিন্তায় তোমাদের রয়েছে এই সময়। তোমরা খুব রেগে আছো কোনো রকমভাবে, চিৎকার চেঁচামেচি রাগ আমি এই পাইলটা থেকে পাচ্ছি। তো কোনো রকমভাবে কন্ট্রোল করে উঠতে পারছো না, এক সময় এত রাগ হচ্ছে, এত মাথা গরম হচ্ছে তোমাদের। স্ট্রেংথ নেই, স্ট্রেংথটা এইভাবে এসেছিলো, স্ট্রেংথ তোমাদের একদমই নেই। স্ট্রেংথ ইন রিভার্স। যতটা তোমরা করছো ততটা ওই আর কি মনের জোর বলতে পারো, সেটার অনুযায়ী করছো। তোমাদের রেপুটেশনে অনেকের নজর লেগে গেছে। তোমরাও কোনোভাবে ঘুম নিচ্ছ না ঠিকঠাক, স্ট্রেংথ একদমই নেই শারীরিকভাবে। ওকে, তোমাদের অনেকের এরকম হতে পারে, তোমাদের অনেক মানে নেশা থাকতে পারে, নেশাভান থাকতে পারে তোমাদের। তোমাদের সোল চাই যে একটা দিন হলেও তোমাদের ওই নেশাভানটা স্টপ করো। যে রকম টাইপের নেশা থাকতে পারে সেই নেশাটাকে কিন্তু বন্ধ করো। মানে পুরো একটা দিন তোমাদের শরীরটাকে পুরোপুরি রেস্ট দাও, মাইন্ড বডি দুটোকে রেস্ট দেওয়ার প্রয়োজন রয়েছে। তোমাদের সোল কোনোভাবেই মানে হ্যাপি না, আর তোমাদের একটা মেন্টালিটি চেঞ্জ করার প্রয়োজন রয়েছে। তোমাদের সোল বলছে যে তোমরা ওই মাইন্ডসেট চেঞ্জ করো যে কি নেই আমার কাছে, অন্যর সাথে তুলনা করে কি নেই তোমার কাছে সেটা নিয়ে চিন্তাভাবনাটা বন্ধ করো। এই জন্য তোমাদের আরও প্রবলেম হচ্ছে। ওকে, তোমরা মানে তোমরা নিজেকে বোঝাচ্ছ যে না আমি তুলনা করছি না, কিন্তু অ্যাকচুয়ালি আলটিমেট তোমরা তুলনা করেই ফেলছো। ওকে, নিজেদের কথাগুলো নিজেদের সাথে যখন বলছো বা অন্যদেরকেও বলছো, তখন কথাগুলো রেকর্ড করে রেখো, তখন বুঝতে পারবে যে তোমরা কোথায় কি বলেছিলে, এবং তখন এক্স্যাক্ট বুঝতে পারবে যে তোমরা তুলনা করছো। সাবকনসিয়াস মাইন্ডে তোমাদের তুলনা কিন্তু চলছে, তোমরা যতই নিজেকে মানে বলার চেষ্টা করো। ওকে, আর তোমাদের সোল চাই যে তোমরা একটু ধৈর্য ধরো, তাড়াহুড়ো করে কিছু হবে না। ওকে, ধৈর্য ধরো। জাস্টিস, ইয়েস, তোমাদের ধৈর্য ধরার প্রয়োজন রয়েছে। নাইট অফ ওয়ান্ডস এনার্জি, প্রচুর স্পিডে চাইছো, সব কিছু স্পিডে হয় না ওভাবে। ওকে, মাই গড। আর নিজেদের মাইন্ডে একরকম ভাবছো, আর মানে তোমাদের হার্টে একরকম চিন্তাভাবনা চলছে, মানে দোটানাই রয়েছে আর কি। সেটা স্টপ করো, কোনো কিছু ভাবো না, ক্লিয়ার মাইন্ড আনো, একটা পুরো ক্লিয়ার মাইন্ড যেখানে কোনো থিঙ্কিংই নেই, কোনো থিঙ্কিংই নেই। ওকে, কখন আমাদের মধ্যে কখন মানে কোনো থিঙ্কিংই আসে না। ওকে, যখন আমরা ভেবে নিই যে হ্যাঁ ঠিক আছে আমরা আমাদের কাজ করছি, এবার বাকিটা কি হবে আমাদের ওপর নয়। ওকে, আমরা আমাদের কাজ করছি, এবং আমরা সময়ে সময়ে আমাদের যদি কোনো ভুল থাকে, আমাদের কোনো কিছু ভুল হচ্ছে কাজের মধ্যে, সেটা আমরা আপডেট করব, কিন্তু তার যে মানে আউটকামটা আসবে সেটা যে আমার ফেভারে হতে হবে তার কোনো মানে নেই। অ্যান্ড এরকমও আছো যাদের অনেক সময় এরকম মনে হচ্ছে যে কাজটা করছো সেই কাজটাতে তোমাদের ঠিক যাবে কি, বা সেটা হচ্ছে না বলে অন্য কিছু বা কিছু এরকম টাইপের যদি চিন্তাভাবনা থেকে থাকে, তো সেই ক্ষেত্রেও একটা মানে দোটানায় থাকলে হবে না। একবার মনে হচ্ছে ছেড়ে দেবে, একবার মনে হচ্ছে তো এতে কী হচ্ছে বলতো, তোমাদের সোল কোনো রকমভাবে না স্যাটিসফ্যাকশন পাচ্ছে না, কোনো রকমভাবে তোমাদের সোলের না কোনো মানে প্রবলেম চলছে আর কি। তোমাদের মাইন্ড যেহেতু দুদিকে মানে চলছে, একবার এই পথে মনে করে যাবে, একবার ওই পথে মনে করে যাবে। দেখো, যে পথেই তোমরা যাও না কেন, সব পথে কোনোদিন না একই রকম জীবন থাকে না, সব পথে ওঠা নামা থাকবে। তো এখনও পর্যন্ত যারা ভাবছো যে কোনো কিছুতেই যাবে, কোনো কিছু স্টার্ট করবে, তো তাদের জন্য একটা জাস্ট জেনারেল তোমাদের জন্য অ্যাডভাইস বলতে পারি তোমাদের সোলের তরফ থেকে, যেটা বলছে যে, এবং এটা সাধারণ, এটা একটা ফ্যাক্টও, যে যেটা করবে তার আগে
ওকে, সেটার সমস্ত খারাপ পসিবিলিটি যে রয়েছে সেই সমস্ত খারাপ পসিবিলিটি দেখে নাও। ওকে, তাহলে কি হয়, যখন তুমি শুরু করছো তাতে যে ছোটোখাটো যে সেটব্যাকসগুলো আসছে সেগুলো তোমাকে খুব একটা বেশি প্রভাবিত করবে না। ওকে, হ্যাঁ প্রথম দিকে নতুন একটা জিনিস ধরো স্টার্ট করে সেটার এক্সপিরিয়েন্স নেই, প্রথম দিকে হয়তো 2 মিনিট 3 মিনিট, খুব বড় জোরে 1 ঘন্টা তোমাকে মুড অফ রাখতে পারে, তার বেশি কোনো দিনই রাখতে পারে না। যদি তুমি মাইন্ডসেট নিয়ে চলো যে হ্যাঁ ও ঠিক আছে, যা হচ্ছে হচ্ছে, তো তোমাদের সোল বলছে ওই রকম একটা অ্যাটিটিউড নিয়ে আসো, নিজেকে মানে শ্মশানে তুলে দাও, মানে নিজেকে মরার বিছানায় তুলে দাও। আমি জাস্ট একটা মানে বলছি, এটা সবাই ফিল করতে পারবে না, তো দেখতে পেলে এখানে বাবেল তৈরি হলো। মানে নিজেকে ওই জায়গাতে শুয়ে দেখে নাও যে হ্যাঁ, মানে অনেকের কী থাকে, মৃত্যু ভয় থাকে, তো সেখানে মানে যেটা ভয় আছে তোমার সেই জায়গার একদম লাস্ট সিচুয়েশনে নিজেকে নিয়ে চলে যাও। হ্যাঁ আমি শুয়ে পড়েছি মরার খাটে, হ্যাঁ আমার বডি যাচ্ছে পুড়তে এবার। ওকে, হতে পারে সেই তোমরা হয়তো কোনো, আমি আমার ক্ষেত্রেই বলছি, ধরো যে হ্যাঁ আমার এই বয়সেই হয়তো এই সুন্দর দেহই পুড়ে যাচ্ছে, ঠিক আছে কোনো অসুবিধা নেই। ওকে, কিন্তু আমি যদি এখন ভাবি যে না আর একটু বয়স হলে মানে দেখতে খারাপ হলে তারপর পড়লে ভালো হতো, এরম চিন্তা ভাবনা রাখার কোনো দরকার নেই, যেটা হবে হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, নিজেকে একদম ওই জায়গাতে ভেবে নাও যে হ্যাঁ আমি আমার নিজেকেই ওই জায়গাতে পুড়িয়ে দিয়েছি, আমার বা যে কোনো কাজ বা যে কোনো কিছু, এমন কোনো জায়গায় অ্যাটাচমেন্ট রেখো না যে হ্যাঁ সেটা আমাকে পরবর্তীকালে দুঃখ বা কষ্ট দিতে পারে। তোমাদের খুশির জায়গাতে বাধা হয়ে কেউ দাঁড়াবে বা তোমাকে কেউ প্রভোগ করবে, তোমাকে কেউ রাগাতে পারবে কোনো জিনিস, ওকে, বা কোনো পরিস্থিতি, সেই সিচুয়েশন থেকে নিজেকে বের করে আনো। ওকে, তোমাদের সোল সেটাই বলছে যে নিজেকে একটা ভালো মাইন্ডসেট দাও। সব কিছু আমাদের থিঙ্কিংয়ের ওপর ডিপেন্ড করে। কেউ যদি ভাবে যে কোনো অনেক খারাপ পরিস্থিতি রয়েছে, তাহলে এই মানুষটা তো দুঃখ করবেই বা এই মানুষটা রাগ হবে বা কিছু হবে, কিন্তু তোমার মাইন্ডসেট আলাদা, তোমার মাইন্ডসেটটা কেউ চুরি করতে পারবে না। ওকে, যাই মানুষ যেরকমভাবেই কিছু করে নিতে পারুক না কেন, তুমি যদি ভেবে রাখো যে হ্যাঁ আমি জানি আমার যে কোনো পরিস্থিতিতে পড়ে যাই আমি না কেন, আমার কিছু যাই আসে না, জীবন কোনো এটা টেম্পোরারি জন্য এসছি পৃথিবীতে, আবার চলে যেতে হবে, সবাইকেই যেতে হবে। যারা ভাবছে যে এরকম কিছু করে আমাকে রাগাতে পারবে বা কিছু, তোমাকে অনেক প্রভোগও হয়তো করছে এই মুহূর্তে, তো সেক্ষেত্রে কি আছে, কি এসে যায়, কোনো কিছুই তো নেই। তো ওই যে সব কিছু আর কি আছে তাও নেই, এই চিন্তাভাবনাটা নিজের মধ্যে নিয়ে আসতে হবে এবং সব কিছু থেকে নিজেকে ডিটাচ রাখা। ও ঠিক আছে, তোমার সোল বলছে ডিটাচ হয়ে যাও, সমস্ত আউটকাম থেকে ডিটাচ হয়ে যাও, তারপরে দেখো যেটা হবে তোমার জন্য ভালো হবে। ওকে, অনেকে আছে এরকম যে অনেক কিছু আছে তারপরেও চাই করে জীবনে কোনোদিন খুশি হতে পারে না, আর অনেকে আছে যাদের একদম অল্প রয়েছে, তাদের লাইফ অনেকের মনে হচ্ছে ব্যাকওয়ার্ডেও যাচ্ছে বা কিছু, কিন্তু তাদের লাইফে কোনো দুঃখ নেই, খুশি রয়েছে, তারা হ্যাপি রয়েছে, কোনো অসুবিধা নেই, কারণ তারা জানে তাদের সোলকে কি দিতে হবে, তাদের মাইন্ড বডি সোলকে কতটা দিতে হবে, তারা ব্যালেন্সে কাটাচ্ছে এবং তারা ওই সকল এনার্জি থেকে ডিটাচ হয়ে গেছে। তোমাদের সোল চাইছে যে ডিটাচ হও, আউটকাম থেকে ডিটাচ হও। কী হবে ফলের, স্টুডেন্টরাও যারা দেখছো ফলের আশা করো না, যা হবে তোমার জন্য ভালো হবে, তুমি যদি খেটে থাকো তুমি পাবে, কোনো এনার্জি নষ্ট হয় না। ওকে, অন্য মানুষরা যদি না দিতে পারে সেটা তোমাকে তোমার ডেটই দিয়ে দেবে। ওকে, ওখান থেকেই অ্যাকচুয়ালি আনকন্ডিশনাল লাভের কনসেপ্ট এত ক্লিয়ার যে হ্যাঁ আমি অন্যকে ভালোবাসা দিচ্ছি, বিপরীতে আমি কিছু পাচ্ছি না বা পাচ্ছি খুব কম, সেই তুলনায় না, আমার কিছু যায় আসবে না। কেন? কারণ আমি ওই ভেবে দিচ্ছি না যে কিছু পাবো বলে, আমার কোনো মানে নেই, কিন্তু আমি অলরেডি পাচ্ছি, তাই তো আরও দিতে পারছি, কারণ কোথাও সোর্স রয়েছে, সে জানে, হিসেব সে করছে, তো হিসেব তোমার ডেটই করবে। তো তোমার সোর্স সেটাই বলছে, আউটকামের চিন্তাভাবনা থেকে বেরিয়ে আসো। ওকে, মানে ফল কী হবে সেটা থেকে বেরিয়ে আসো। সো থ্যাংক ইউ সো মাচ। পাইল নাম্বার 3, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবে অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। এবার আসছি পাইল নাম্বার 4, ট্রিম ওভার ট্রাবলস অ্যান্ড অবস্টেকলস। তোমরা একটা খারাপ সময় থেকে ভালো সময়ের দিকে যাচ্ছ। ওকে, তোমাদের সোল বলছে যে তোমরা কিন্তু ভালো করছো। ইয়েস, তোমরা একটা পরিবর্তন নিয়ে এসেছো তোমাদের লাইফে, অ্যান্ড পরিবর্তনশীল যে তোমাদের মানে মানসিকতাটা রয়েছে, তোমাদের সেই জিনিসগুলো কিন্তু তোমাকে মানে ভালো জায়গায় নিয়ে যাচ্ছে। পুরনো তোমাদের অনেক বিট্রায়াল, অনেক স্ট্রাগল তোমরা পেরিয়ে এগোচ্ছ। তোমরা এখনো পর্যন্ত তোমাদের যে মানে সামনে যে পথটা, সেটা তোমাদের ব্যাপারে মানে সেটার ব্যাপারে তোমরা জানো না, বাট তোমরা একটা পজিটিভ মাইন্ডসেট নিয়ে রেখেছো যে তোমাদের সাথে যেটা হবে সেটা ভালোর জন্যই হবে। ওকে, 3 অফ কাপস এনার্জি, মানে একটা হ্যাপিনেস তোমাদের লাইফে, এবং পুরনো যে জায়গাগুলোতে তোমাদের মানে উন্ডেড ছিল, তোমাদের যে জায়গাগুলো বাধা ছিল, অনেকদিন কোনো একটা জায়গা বাধা থাকলে কি হয়, কালো দাগ পড়ে যায় বা কিছু হয়ে যায়, এরকম যে ব্যাপারগুলো হয়। তো মানে তোমরা যদি দেখে থাকো যে এরকম কিছু চ্যানেলও আছে ইউটিউবে, যেখানে যারা রেস্কিউ করে, অনেকেই যারা একটু মেন্টালি ডিসব্যালেন্সড বা একটু
এরকম টাইপের রয়েছে, যারা ঘরে থাকে না, যারা ওরকম বাইরে থাকে এবং কোনোভাবে তারা জীবনের কোনো দুঃখে আর কি ঘর ছেড়ে চলে গেছে এবং তাদের গোটা হাতে গায়ে বিভিন্ন জায়গায় তারা বিভিন্ন কিছু বেঁধে রাখে, বিভিন্ন কিছু করে রাখে এবং তারপরে যখন সেগুলো খোলা হয় তখন কালো দাগ পড়ে যায় বা কিছু এরকম। তো সেই ক্ষেত্রে আর কি তোমাদেরও সেই যে উন্ডেড যে জায়গাগুলো আছে, ইমোশনালি উন্ডেড তোমরা বেশি হয়েছো, যেটা আমি পাচ্ছি পয়েন্ট নাম্বার 4। তো সেই জায়গাগুলো তোমাদের হিল হচ্ছে এই সময়, তোমাদের সোল সেটা কিন্তু অ্যাপ্রিসিয়েট করছে তোমাদেরকে এই মুহূর্তে। ওকে, তোমাদের সোল এখন যেটা চাইছে যে তোমরা যেটা করছো কন্টিনিউয়াসলি করো। দেখতেই পাচ্ছ তোমরা এখানে ইগল যে রয়েছে সেইটা হচ্ছে তোমরা ফ্লাই করছে। ওকে, এগিয়ে যাচ্ছে, মানে কন্টিনিউয়াসলি তোমাদেরকে করে যেতে বলেছে, যেভাবে তোমরা করছো নো ম্যাটার যেটা চলছে। ওকে, অ্যান্ড আমি এখানে ওয়াইফাইয়ের এনার্জি পাচ্ছি না, কারণ এই জায়গাতে আমার মনে হলো ওয়াইফাই। ওকে, তো তোমাদেরকে বলা হচ্ছে যে তোমাদেরকে অন্য সোর্স থেকে কিন্তু মানে দেওয়া হচ্ছে। ওকে, কানেক্টেড তোমরা, মানে কোথাও একটা হটস্পট অন করা আছে, তোমরা ওয়াইফাই নিয়ে রেখেছো এবং সেটা চলছে আর কি, মানে যেটা বলছি আর কি, সেই সোর্স থেকে তোমাদেরকে কিন্তু এনার্জি দেওয়া হচ্ছে। তো এবং তোমরা অনেকে সেই জিনিসটা কিন্তু ফিল করতেই পারছো। অ্যান্ড তোমরা তোমাদের যে স্ট্রাগল, তোমাদের যে প্রতিদ্বন্দ্বী, সেটা তোমাদের নিজের সাথে হতে পারে, তোমাদের সেটা নিজের পাস্টের সাথে হতে পারে এবং যে কোনো কিছু হতে পারে সেটা। তো সেই ক্ষেত্রে তোমরা সেখান থেকে জিতে বেরিয়ে যাচ্ছ, এগিয়ে যাচ্ছ। পরিস্থিতি তোমাদেরকে আর কোনো রকমভাবে হারাতে পারেনি, আর পারবেও না। ওকে, অ্যান্ড তোমাদের সোল বলছে যে খারাপ যে সময় রয়েছে, সোলের কাছ থেকে তোমাদের জন্য অ্যাডভাইসও বলতে পারো। ওকে, আর এটাও বলতে চাই তোমাকে এই সময় যে খারাপ সময়ও পরবর্তীকালে, ভালো খারাপ সব নিয়ে জীবন, সেই সময়ও তোমাদেরকে কিন্তু হ্যাপিনেসে থাকতে হবে, খুশিতে থাকতে হবে। সেই সময়ও কী করে খুশিতে তোমরা থাকতে পারো সেটারই শিক্ষা তোমরা কিন্তু এই পিরিয়ডে নিলে। তো সেটা কিন্তু তোমাদেরকে তোমাদের নিজেদের লাইফে কিন্তু অ্যাপ্লাই করতে হবে। ওকে, আর ননস্টপ যে তোমাদের যে চলে যাওয়ার যে জায়গাটা, ননস্টপ তোমাদের চলে যেতে হবে এবং বাধা বিপত্তি কিছু ভেবে লাভ নেই, কী বাধা আসবে না আসবে। একটা ইগল যখন উড়ছে সেও যায় না এরপরে তার মানে কি হতে চলেছে, কোন প্লেসের মধ্যে দিয়ে সে উড়বে, সেই জায়গাটা কেমন হবে, এরপরে সে খেতে পাবে কি না, এরকম কোনো ব্যাপার নেই। ওকে, অ্যান্ড তোমাদেরকে বলা হচ্ছে তোমাদের যে মানে ওয়াইফাইয়ের যে কানেকশনটা রয়েছে সেটা কিন্তু একদম ইউনিভার্সের তরফ থেকে দেওয়া রয়েছে। ওকে, এবং তোমাদেরকে এই সময় এই হেল্পটা করা হচ্ছে যাতে তোমরা মানে এই জার্নিটা মানে পার করতে পারো, এবং তোমাদেরকে এই সময় ট্রেনও করা হচ্ছে। তো তোমাদের সোল বলছে যে তোমরা এই সময়ের মধ্যে শিখে নাও, যখন তোমাদেরকে এই যে মানে ইউনিভার্স হেল্প করছে, অবভিয়াসলি ইউনিভার্স সবসময় হেল্প করবে, কিন্তু তোমরা নিজেদের মধ্যে ক্ষমতা রয়েছে, তোমরা শিখে নাও কীভাবে কোনো খারাপ সিচুয়েশনটাকে তোমরা ভালো সিচুয়েশনে কনভার্ট করতে পারো এবং সেই সিচুয়েশনে কীভাবে তোমরা নিজেদের যে মাথা রয়েছে সেটাকে ঠান্ডা রাখতে পারো। ওকে, তো তোমরা অনেকটাই আপডেটেড সোল, মানে ম্যাচিওর সোল, অ্যান্ড তোমাদের কোনো ইচ্ছেও পূরণ হতে চলেছে, দেখতেই পাচ্ছ তোমরা। সো তোমরা তোমাদের যে কঠিন খারাপ যে সময়টা রয়েছে সেই সময়টা তোমরা কিন্তু পেরিয়ে এসেছো। ওকে, এটা কোনো তোমাদের রোম্যান্স আমি থার্ড পার্টি দেখছি, কোনো থার্ড পার্টিও থাকতে পারে। থার্ড পার্টি বলতে স্পেসিফিক্যালি কোনো থার্ড পার্সন হতে পারে, তার কোনো মানে নেই, মানে এটা কোনো তোমাদের রিলেশনশিপে কোনো প্রবলেম করছে, টু ফেসড ফ্রেন্ড সেটাও হতে পারে, টু ফেসড কোনো মানুষ। তো সেই জায়গা থেকে সেই মানুষটা কিন্তু কোনো রকমভাবে বেরিয়ে যাচ্ছে এবং তোমাদের একটু ভ্যাকেশন নাও। ওকে, মানে মেন্টালি অ্যান্ড ফিজিক্যালি ইমোশনসটাকে রাখো, ইমোশনালি ভ্যাকেশন নেবে না, মেন্টালি অ্যান্ড ফিজিক্যালি নেবে, যেটা আমি বলছি। মানে মাথাটাকে পুরোপুরি পরিষ্কার রাখবে পজিটিভ থটে, যেটা তোমাদেরকে এতদিন ধরে শেখানো হচ্ছে, অ্যান্ড ফিজিক্যালিও রেস্ট নেবে। কোনো রকম পরবর্তীকালে যে প্রবলেম বা কিছু রয়েছে সেটা নিয়ে চিন্তা করার কিছুই নেই। তোমরাও হয়তো কোনো রকম লাভ রিলেটেড বা কিছু প্রবলেম থাকতে পারে তোমাদের, সেটা নিয়ে অনেকেই ভাবছো কী হবে বা কিছু, যেটা বলা হচ্ছে গ্রেট ওরি ওভার নাথিং। কোনো লাভ রিলেটেড ম্যারেজ লাইফ রিলেটেড কোনো যদি চিন্তাভাবনা থাকে তো নাথিং টু ওয়ারি। দেখতে পাচ্ছ আমি কিছু বলার আমার কোনো প্রয়োজন আছে বলে আমার মনে হয় না। ওকে, অনেকের ক্ষেত্রে বাচ্চা হতে চলেছে,
বা কোনো তোমরা কিছু নতুন কিছু জন্ম দিতে চলেছো এই স্ট্রাগলটা পেরোনোর পর, এবং এইগুলো পুরো দরকার ছিল তোমাদের এই জীবনে। এবং এই সময় অ্যাকচুয়ালি তোমাদের সোল যেটা চাইছে যে তোমরা রাইট পথে রয়েছো এবং তোমরা এগিয়ে যাও, কোনোভাবে স্টপ হবে না, নন স্টপ তোমাদের জার্নি রয়েছে। তোমাদের সোর্স, তোমাদের ইউনিভার্স অ্যান্ড তোমাদেরকে এতটাই মানে কি বলে মজবুত তৈরি করা হচ্ছে যে তোমাদের সোলটা এতটাই পাওয়ারফুল রয়েছে, এবং তোমাদের মাইন্ড এবং ইমোশনসটাকেও এতটা স্ট্রং করা হচ্ছে যাতে তোমাদের আর কাউকে প্রয়োজন হবে না। এবং এই সময় তোমরা হয়তো তোমাদের বডির ওপরেও অনেকে ওয়ার্ক করছো অনেক বেশি করে। তোমাদের যদি কোনো প্রবলেম থেকে থাকে হেলথের, সেই ক্ষেত্রেও তোমাদেরকে বলা হচ্ছে যদি তোমরা কোনো রুটিন ফলো করছো, কোনো খাওয়া দাওয়া হতে পারে, এনিথিং হতে পারে, ওকে, মানে যোগা মেডিটেশন যে কোনো কিছু হতে পারে, তো সেইগুলো তোমরা কিন্তু কন্টিনিউয়াসলি কিন্তু করে যাও। তোমাদের সোল বলছে যে ডোন্ট স্টপ, ওকে, এটাই এনার্জি পাচ্ছি আমি, ডোন্ট স্টপ, ধীরে ধীরে এগোও আর ভেবে চিন্তে এগোও অ্যান্ড ডোন্ট স্টপ। দেখতেই পাচ্ছ নাইট অফ সর্টস, ধীরে ধীরে এগোবে কিন্তু মানে এগোতে থাকবে, স্পিডের দরকার নেই। এখন ধীরে ধীরে যাও, আস্তে আস্তে স্পিডটা আপনা থেকেই বাড়বে। ওটা তোমাকে ভাবতে হবে না যে কী করে তুমি তোমার যে স্পিডটা রয়েছে সেটা বাড়াবে। অনেকের ক্ষেত্রে হতে পারে যে তোমাদের যে স্ট্রেংথটা সেটা আগে যেরকম মানে ছিল সেটা একদমই কম ছিল, বা একটা সময় ছিল প্রচুর স্ট্রেংথ ছিল তোমাদের, তারপরে আস্তে আস্তে বিভিন্ন ট্রমা যখন বুঝতে পারলে যে এই প্রবলেম বা কিছু, একটা সময় পর্যন্ত গিয়ে মানুষ জানতেই পারে না একটা ছোটো বয়সে যে হ্যাঁ সে এই সকল স্ট্রাগলের মধ্যেই পেরিয়ে এসেছে। সে ভাবে যে হ্যাঁ এটা কোনো ব্যাপার না, এটা তো সবাই হয়তো এরকম গেছে। কিন্তু পরে যখন বোঝে না এরকম হয় না সবার সাথে, সে তখন আস্তে আস্তে ফিল করতে শুরু করে যে হ্যাঁ কী হয়ে গেল, আমার সাথে হয়ে গেল। বা তারপরে যখন আরও লোকে প্রবলেম ক্রিয়েট করে, ওকে, একটা টাইমে, সেই সময় সে আরও ভাবে। তো আস্তে আস্তে যখন সেই জায়গাগুলোর ওপর বিজয় পাই যে হ্যাঁ আমি এই ট্রমা থেকে, এই ইমোশনাল ব্যাগেজ থেকে বেরিয়ে এসেছি আস্তে আস্তে, এবং আমি এটা ক্লিয়ার করে দিয়েছি, তো সেই সময় কি হয়, সে ভাবে যে হ্যাঁ আমি আগে অনেকটা কাজ করতে পারতাম, বাট এখন এতটা পাচ্ছি না, কারণ এখন আমার অনেকগুলো দিক সামলাতে হয়, অনেকগুলো জায়গা যেগুলো মানে আহত, সেই অনেক জায়গাগুলো হিল করতে হচ্ছে, সেখানে অনেক টাইম চলে যায়। তো সেই ক্ষেত্রে কি হয়, তোমাদেরকে বলা হচ্ছে ধীরে ধীরে এগো, এখন স্পিড এমনি আপনা আপ হয়ে যাবে। তোমরা কন্টিনিউটি রাখো তোমাদের কাজের মধ্যে, কন্টিনিউয়াসলি করে যাও, ডোন্ট স্টপ। ধীরে ধীরে ছোটো ছোটো স্টেপ নিচ্ছ কিন্তু স্টপ করবে না যেটাই করছো। সো এটাই তোমাদের সোল বলতে চাই। পাইল নাম্বার 4। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য।